তেলাওয়াতের আওয়াজটা যেন আমাদের অলিপুরি সাহেব হুজুরের কানে যায় পৌঁছে। উনি প্রায় সে ওয়াজ উঠটা কাজমিল আলী গান গাই, ওয়াজের মধ্যে নিশিরাইতে বলে কি গাই যায় নাই, এগুলা একটা শান গাইছি কোন সময় না কোন সময়, এটারে আর অপব্যাখ্যা করছে। এটারে লয়ে ওয়াজে কর কিতা আছে কোন, বরং এটা কইতে পারে না তাই হিসেবে ওয়াজে যদিও মাঝে মাঝে শান টান গা, কিন্তু মূলত ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে, অনেক হাদিস টাদিস অনেক কোরআন তেলাওয়াত করে, এই বালা কথা দিয়ে না। আমার দেশের হেরা হইলো ওই ছোট্ট একটা কোনাচ্ছে কানাচ্ছে কথা কইতে পারলেই মনে করে যে কিছু আল্লাহ আজকের আমার তেলাওয়াতের আওয়াজটা আমাদের অলিপুরি সাহেব হুজুরের কানের মধ্যে পৌঁছাইয়া দিও। আওয়াজ করে আল্লাহু আকবার। এখন আর ঠেলাঠেলি করি না, এখন আমি কইছি পরিষ্কার বাবা, এখন যেহেতু ওলামা একরামদের যুগটা ভালো আছে, ওইলা আমারে বুঝায় তোমরা দলে নও, নাইলে তোমরা বুঝাইও। একবার বুঝা বুঝা যদি দুইজনে মিলে যদি এক হইতাম পারি, তাইলে সংসদের কোনা কানা দিয়া কিছু জায়গা পাওয়া যাইব। আর যেমনে ঠেলাঠেলি শুরু করছো বান্ডেল লয়ে লইয়া এই দলে সেই দলে যেমনি ঘুরতেছ, আমও হারাইবা সালাও হারাইবা, কথা কন ঠিক কিনা? বাবা জান আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট হইতেছে আপনার? প্যান্ডেলে জায়গা নাই না? আরো বড় করতেন। আমরা সুন্নিরা তো সিন্নি খাওয়াই না, সুন্নি না, আমরা নবীর পাগল। আর আমারও তো আপনারা চিনতে চিন্তা করে ইচ্ছা মতো চিনছেন। কোন হুজুর? নামটা কঠিন না সহজ? সেদিন গেছি চাঁদপুর, এক বাচ্চা ছোট বাচ্চাকে ওই তাহির হুজুর জায়গারে, আমি মনে মনে কে বাবা তুইও চিনালাইছ, তাহলে তো 10 বছর আগে আইলে আমি সুতা খুঁজে পামু, কথা কন ঠিক না? যাক হায়াত মতের কথা তোর কোন জানা, একটু মহব্বত আমার সাথে বিনয় বিনয়